সমৃদ্ধশালী সংগঠন হিসেবে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মদিনায় যে একটা কল্যাণ রাষ্ট্র গ্রহণ প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীতে নজির স্থাপন করেছিলেন। পৃথিবী যতদিন থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১,৫০০ বছর আগে মদিনার সেই কল্যাণ রাষ্ট্রের ইতিহাস থাকবে। সেখান থেকে মুসলিমরা শিক্ষা গ্রহণ করবে। জামাত ইসলামের নেতৃবৃন্দরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বাংলাদেশে একটা কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, তখন তাদেরকে অপবাদ দিয়ে, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, তাদেরকে রাজাকার বলে, তাদেরকে পাকিস্তানি বলে, তাদেরকে শহীদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শহীদের উত্তম মর্যাদা দান করেন। আজকের প্রোগ্রাম থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, বিশেষভাবে স্মরণ করছি যিনি বাংলাদেশের মুফাসসির নয়, যিনি বাংলাদেশের কোরআনের ফাঁকি নয়, যিনি ৫৩টা রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিয়ে সারা পৃথিবীর মানুষকে কোরআন